নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার নাম জয়শ্রী মল্লিক মিতা, আমার চ্যানেলের নাম মিতোস ব্লগ। তো আজকে আমার প্রথম ব্লগ হতে চলেছে। এর আগে আমি কখনো ব্লগ করিনি এই চ্যানেলে। আমি এর আগে 2-3টে শর্টস ভিডিও দিয়েছি, আজকে প্রথম ব্লগ করছি। জানি না কেমন হবে, বুঝতে পারছি না। তো আমি আমার চ্যানেলে সব ধরনের ভিডিওই দিব, আমার লাইফস্টাইল, মানে সারাদিন যা যা করি বা কোথাও ঘুরতে টুরতে গেলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রথম ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। এখন যাব, আজকের মতো আমার দিনটাকে শুরু করতে যাব। সারাদিন কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওতে সবসময় আপনারা আমাকে দেখতে পাবেন, সাথে বেশিরভাগ সময়ই আমার দিদিকে দেখতে পারবেন, আর আমার মাকেও দেখতে পারবেন। যদি আমার দিদি এখানে থাকে, যদি ও শ্বশুর বাড়িতে না যায়, তো তখন আপনারা আমার দিদিকে দেখতে পারবেন। আর যখন চলে যাবে তখন তো দেখতে পারবেন না। তো এখন যে আজকের দিনটা শুরু করি। এখন বাজে, বাহিরে প্রচুর মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই সাইডটা দুনিয়া অনেক মানে বেশি প্রচুর অন্ধকার। বাতাস হচ্ছে, মানে ঝড় ছাড়বে। আর এই যে আমাদের কিছু মুরগির বাচ্চা কেনা হয়েছে, এগুলো কিনা বাবা খায়। বাবা যেহেতু অসুস্থ, আমরা বাবাকে মুরগির বাচ্চা খাওয়াই। তো এগুলো অনেকগুলো কেনা হয়েছে, প্রতিদিন একটা করে কেটে কেটে রান্না করা হয়। তো একেবারে কেটে ফ্রিজে রাখার থেকে প্রতিদিন একটা একটা করে কেটে দিয়ে দিলে তো মানে বেশি টেস্ট হ্যাঁ, হবে। ফ্রোজেন তাই খাবার খাওয়াতে চাই না আর কি। মানে ফ্রেশ ফ্রেশ খাওয়াতে চাই, তার জন্য এগুলো আমরা এখন ছেড়েই রেখেছিলাম। এখন বৃষ্টি নামছে, তো বৃষ্টির সময় বিড়াল, হ্যাঁ বিড়াল, পুরো রাত তারপরে হয়ে আমাদের গেছে এখানে বেজি আছে, ওরা এসে হামলা করে। তাই আমরা বাইরে রাখবো না, ঘরে চোখে ঢুকানোর চোখে। চেষ্টা হ্যাঁ করবো। তো এখন এটাকে আমি ঘরে ঢুকানোর চেষ্টা করছি আর কি। বেশি অন্ধকার হয়ে যাচ্ছে না, অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, এই যে 4টে মুরগি এখানে আছে। না, 5টা। হ্যাঁ, আচ্ছা, ফ্ল্যাশ লাইটটা অফ করে একটু দেখাই কিরকম অন্ধকার হয়েছে। এই যে পুরো রাত হয়ে গেছে, এত অন্ধকার করে এসছে ওই যে ওই দিকটা। ওরে বাপ রে বাপ রে বাপ। এগুলোকে ঘরে ঢোকানোর সঙ্গে সঙ্গেই এমন তুমুল বৃষ্টি শুরু হয়েছে, আমি জানি না আমার কথা আসছে কিনা। এত বৃষ্টি, বাবারে বাবা। এই হচ্ছে আমাদের মুরগির খাঁচা, ওপর থেকে এরকম কাঠ দিয়ে ঢেকে দিতে হয়, না হলে মুরগিগুলো পালিয়ে যায়। আমার মা এখানে ব্যবস্থা করছে, আর বোনা এদিকে পাট শাক ধুচ্ছে। এগুলো আমাদের বাগানের। হ্যাঁ, বাবা কেটে নিয়ে এসছে। আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে যে বৃষ্টির জন্য আমার কথাই শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদমই শোনা যাচ্ছে না। কথা বলতে হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ শাকগুলো ধুয়ে নেই, বেশি বালি নেই, বেশি ধুতে হবে না, অল্প ধুলেই হবে। এখন প্রায় 1টা বেজে গেছে। তো আমার এই যে ডাল রান্না করা শেষ। দিদি সকালে ডালটা বসিয়ে দিয়ে গেছিল, তারপর আমি এসে ডালটাকে সেদিন হ্যাঁ সম্বার বোনা একটা দিয়েছি। ডাল রান্না তো করেছিল, খুব তখন টেস্টি যে হয়েছিল। তখন যে লাল বল কি বলছি, পাট শাক ধুয়ে রেখেছিলাম। তো এগুলো এখন বাচ্ছি, এগুলো দিয়ে তরকারি রান্না হবে। কে রান্না পাট করবে? শাকের ঝোল। তুই রান্না করবি পাট শাকের ঝোল? ঠিক আছে। তো এখন এটা বসে বসে বাছি। কিভাবে রান্না করতে হয় ভুলে গেছি তো, ভুলে মনে গেছিস? নাই তো। আচ্ছা, দেখে নিস কিভাবে রান্না করবি। কোথায় দেখে নেব? সেটাও কথা। ঠিক ইউটিউবে আছে, পাওয়া আগে যায় কিনা। বাছাবাছিটা কমপ্লিট করে নে। ঠিক আছে। আজকে দুপুরে রান্না করা শেষ, এখন আমি বসে বসে বড়া ভাজছি। শুধু বড়া ভাজলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ, বড়া কিসের ভাজলেই- বড়া বলবো? ওই যে পাট শাকের বড়া আর পাদুনি পাতার সঙ্গে একসঙ্গে মিক্স করে। সঙ্গে পুঁই শাক আছে। ও, পুঁই শাকও আছে? তার সঙ্গে আরেকটা কি আছে বলতো? কি? লাউ পাতা। ওরে বাপ রে, এখন এখানে কি বসে বসে মাল্টি কালার পাতার মাল্টি কালার পাতা না, মাল্টি পাতা। মাল্টি পাতা করা হচ্ছে। এখন আমি একটা খেয়ে দেখবো, ওই যে একটা হয়েছে আমি দেখতে তুই পাচ্ছি। খাবি না, এটা আমি খাবো। না, একটু খেয়ে দেখি কিসের না। ফ্লেভারটা আসে, পাতুনি পাতার নাকি পাট পাতা নাকি কিছুর একটা। না, কাম করে রাখা। রান্না বান্নার কাজ তো হয়ে গেছে। তো রান্না শেষ করে এসে আমি স্নান করে নিয়েছি, এখন পুজো দিতে বসছি। আর এই যে আজকে আমার একটু লেট হয়েছে দেখে মা শুধু আমাকে এই ফুলগুলোই তুলে দিয়েছে, একটু থালাবাটিগুলো ধুয়ে দিয়ে যায়নি। তো রোজ রোজ আমি পুজো দিই, বেশিরভাগ সময় আমি পুজো দিই। তো আজকে অনেকগুলো ফুল হয়েছে, এক সাজি ফুল হয়েছে। তো এই এক সাজি ফুল দিয়ে আজকে আমি পুজো দিব, ঠিক না? হ্যাঁ, তো আজকে দিদি বাড়ি নেই, তো মানে ও ঘরের দিদি বাড়ি নেই, তার জন্য বেশি বেশি ফুল পেয়েছি। উনারা থাকলে তো উনারা অর্ধেক নেয়, মানে উনারা বেশিরভাগ গুলো নিয়ে নেয়, আমি অল্প নেই। তাই কম কম পুজো পাই। আজকে অনেক পেয়েছি, অনেক অনেক ফুল দিয়ে পুজো দিব।
বাজে 6টার একটু বেশি বাজে মেবি, ঠিক না? 6:06 6:06 বাজে। তো আমি পড়িয়ে চলে এসেছি, এসে দেখি দিদি প্রত্যয়কে ডেকে নিয়ে এসেছে। ওই যে প্রত্যয়, ও হচ্ছে ওর পরিচয়টা একটু দিয়ে দে। ও আমাদের ওই পাশে থাকে। ওই পাশে থাকে। তোকে দিদি ডেকে নিয়ে এসেছে, কেন ডেকে নিয়ে এসেছে সেটা বল। ওই যে ওই বড় গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে আমলকি ধর গাছটা, এটা একটু আমি দেখাই ভালো করে। ওই এই যে বড় গাছটাতে আমলকি গাছটা, এই যে বকের বাসা, অনেকগুলো অনেকগুলো বকের বাসা আছে। তো ওইখানে আজকে দুপুর টাইমে আমরা যখন শুয়েছিলাম তখন ধুম ধুম করে শব্দ পেয়েছি। তো কিছু একটা পড়েছে, বুঝতে পেরেছি কি পড়েছে সেটা বুঝতে পারিনি। তারপর দেখি বকে, এখন মানে দেখতে পেয়েছি বাচ্চা। ওই যে বাচ্চা, হ্যাঁ, এই যে এই যে বাচ্চা, এখানে একটা বাচ্চা। আমি এখন এটাকে বাচ্চা। ধরে উপরে তুলে দিই। হ্যাঁ, আর এই দুটো যে শব্দ এখানে হয়েছে। একটা আর এই যে একটা গাছে এই বসে গাছ আছে। আছে, গাছটা এখন কোথায়? দেখা যাচ্ছে না। গাছের আগায় চলে গেছে, এই যে এই যে এই যে ভালো বোঝা বকটা। যাচ্ছে না, বোঝা যাচ্ছে হ্যাঁ, কি? দেখা যাচ্ছে। তো এই বগের বাচ্চা দেওয়ার জন্য দিদি প্রত্যেককে ডেকে এনেছি যে আমি ওকে দেবো যদি খায়, কিন্তু ও খাবে না, ও নাকি পালবে। কিন্তু পালবে কি করে? এটা মানে বাজবে না, কেটে দিতে হবে। ওটা না কেমন জানি কি গোল হয়ে বসে রয়েছে। এখন আমি যে ধরতে যাবো আমাকে কি ঠোকর দেবে সেটা আমি বুঝতে পারছি না। ঠোকর দেবে না। তো আর এই যে আর এই যে একটা জিনিস, এই যে এবার এই দোপাটি আহ, কি বলছি, দোলন চাপা, কি সুন্দর গন্ধ এই বেরোচ্ছে। বছর প্রথম ফুটেছে, এই বছরের আগে ফোটেনি। তো এখানে 3টে কলি বড় বড় হয়েছে। এই যে 3টা না 4? ও না, আরেকটা 3টে হচ্ছে, এটা 3টে। ছোট রয়েছে, আর এই গাছগুলো না, ওই কলিটা হলে পরে না এরকম একবার নুয়ে যায়। হ্যাঁ, ঠিক না? তো এই যে এই ফুলটা আজকে দুপুরের একটু পরে পরে ফোটে, মানে বিকাল বিকাল নাগাদ ফুটে। তো কালকে আমি এই ফুল নিয়ে পুজো দিব। আর এই ফুল যদি 3-4টা ঘরে রাখা হয় না, পুরো ঘরটা গন্ধে কেন এখন তো এই ফুলগুলোর গন্ধ একদম একেবারে এই যে এখানে এটা কালকে ফুটবে। এবছর না খুব তাড়াতাড়ি ফুটে গেছে, অন্যান্য বছর আরো পরে এবছর হয়। মানে সব প্রতি বছর শীতের গরমের সময় ফুটে, এবছর শীতের আগে আগে ফুটেছে। অনেক আমি যত্ন নিয়েছি তো, অনেক ওই যে গাছগুলো অনেক মোটা হয়েছে, এই যে সবজির অংশটা দিয়েছি। ফুল মানে পুজো দিয়ে আমি ফুলগুলো এখানে ফালাই তো, তো এই গাছগুলো এবার মোটা হয়েছে আর ভালো ফলন দিয়েছে, দুবার ফলন তুই দিয়েছে। জানিস তুই চলে গেছিস পড়াতে, কি হয়েছে? আর মা ডাকছে ডাকছে, আমাকে কি হলো রে, এসে দেখি কি এই মুরগিগুলো ছেড়ে দিয়েছে, তো সেজন্য এই মুরগিগুলোকে দেখার জন্য এখন বোনা যাবে ওই বকটা তুলতে। আমি ভেবেছিলাম তো বকটা উপরে তুলে দিব, কিন্তু বাবা বলছে বক বলে চোখে ঠোকর দেয়। তো আমি একটু লাঠি দিয়ে দেখলাম যে সত্যিই ঠোকর দেওয়ার চান্স আছে। তো তাই এখন আমি যাব না বকের কাছে। কী যে করে যেটাকে তুলবো আমি সেটাই বুঝতে পারছি না। যদি এই লাঠি দিয়ে তুলে দিতে পারি তো তুলে দেওয়ার চেষ্টা করব। আমি সানগ্লাস পরে অনেক কষ্ট করে বকটাকে যে এখান থেকে নিয়ে উপরটায় তুলে দিয়ে এসেছি। অত মানে বকের বাসা পর্যন্ত তো আমি এগিয়ে দিয়ে আসতে পারবো না, যতটা সম্ভব এগিয়ে দিয়ে আসছি। এখন যদি ওর ভাগ্য ভালো থাকে তাহলে ও আর ওপরে যেতে পারবে, আর নয়তো শহীদই মৃত্যুবরণ। না আরেকটু উপরে দিলে না, মানে কি এই গাছটায় দিলে গাছের উপরে যদি উঠতে পারে, মানে এখান থেকে উপরে উপরে উঠে কিন্তু চলে যেতে পারবে যদি ও বুদ্ধি খাটিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমার তো আর কিছু করার নেই, ঠিক না? যতটা সম্ভব ততটা চেষ্টা করেছি। এত বড় বড় হাঁ করে, এত বড় বড় সানগ্লাস পরে নিয়ে 4:44 এখন বাজে। তো আজকে সন্ধ্যার সময় আমরা মোমো খাবো বলে ঠিক করেছি। তো এখানে আমি না মানে দিদি আর আমি মিলে মোমোর সমস্ত জোগাড় প্রায় করে ফেলেছি, অল্প একটু বাকি রয়েছে। তো এখন বেলবো আর মোমো বানাবো আর খাবো। এখানে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি আর অল্প অল্প লেচি কেটে গোল্লা গোল্লা বল করেছি। এখন এটা বেলার বাকি আছে। আর এখানে দিদি মাংস কিমা করে নিয়েছে, এখানে রসুন আর আদাও সঙ্গে দিয়েছে, মানে সব কিছু দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছে। আর এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছে। তো আজকে অনেক পেঁয়াজ নিয়েছে, সচরাচর এত পেঁয়াজ নেয় না, আজকে অনেক পেঁয়াজ হয়ে গেছে। এখন এইটার সাথে বিভিন্ন সস টস দিয়ে এটা রেডি করে ফেলবে, পেঁয়াজ মরিচ মানে যা যা দেওয়ার তা দিয়ে এটা রেডি করে তারপর মোমো বানানো শুরু হয়ে যাবে। মোমো এখানে প্রায় অনেকগুলো হয়ে গেছে, কিছু এখানে সেদ্ধ হচ্ছে, আর এখানে 6টা মতো হবে গুনে রেখেছি। বোনা এখানে আর 2টো করলেই হয়ে যাবে। তো এগুলো একটু পরেই আর কি করব কি সেদ্ধ করলেই হয়ে যাবে। এখন না লোভ সামলাতে পারছি না, প্রচুর খেতে ইচ্ছে করছে। আর এখানে রয়েছে একটা, আজকে মনে হচ্ছে খেয়ে পোষাবে না আমাদের, আমরা প্রচুর খাই তো। হয়ে গেছে আমাদের এক বাটি মোমো সেদ্ধ করা, এখানে 8 পিস আছে। 8 পিস আছে। তো এখন আমি আর দিদি বসে বসে খাবো। হেভি মানে আর তস হচ্ছে না, খেতে ইচ্ছে করছে। মুখ দিয়ে জিভ দিয়ে লালা পড়ছে, জিভ দিয়ে লালা পড়ছে, খেয়ে জানাবো কেমন হয়েছে। দিদি এদিকে বসে বসে মোমো খাচ্ছে, কেমন হয়েছে? দুর্দান্ত। আমিও খেয়েছি, ভালোই হয়েছে, কিন্তু খেয়ে মনে হচ্ছে কি
মানে তৃপ্তি পাচ্ছি না, আরো বেশি খেতে পারলে ভালো হতো। তো খাওয়াবে হ্যাঁ খাচ্ছি। তো আমি এখন খাওয়া শুরু করবো দিদির সঙ্গে। 16টা 17 18 19 20 21 আচ্ছা পরে হিসাব 7টা 21 28 28টা হয়েছে। আমি 3টে খেয়েছি। আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। হ্যাঁ মনে তুই হয় অনেক, না হলো তুই আগে 5টা খেয়ে নিয়েছিস। 10টা কত খাচ্ছে দেখেছেন আজকে। আচ্ছা তাহলে আমিও খাই। 9টা 12 এখন বাজে। তো আমরা মোমো খেয়ে চলে এসেছি। এসে আমি বসে রয়েছি, দিদি শুয়ে শুয়ে ফোন দেখছে। আর বহু দিন পর আমরা আমরা না মানে আমি মোমো খেলাম। সেই 6-7 মাস হবে, এতদিন পরে খেয়েছি, অনেক ভালো লেগেছে। না এদিকে আয় কাছে। বল কি বলবি। তো নতুন ব্লগে কি আমার পরিচয় করিয়ে দিয়েছি? না ও হচ্ছে আমার দিদি। আজকে পরিচয়, পরে ভালো করে পরিচয় করে ইয়ে দেবো। হ্যাঁ আজকে আর দিচ্ছি না, কালকে দেবো, মানে পরে একটা ভিডিওতে। আচ্ছা আজকে দিয়ে দিই। হ্যাঁ এই যে ও হচ্ছে, বল তোর পরিচয় বল। আমি হচ্ছে ওর দিদি হই, বুঝলেন তো? ওর দিদি, একমাত্র দিদি। ওর আমি শ্বশুর বাড়ি হলো কলকাতায়, কিন্তু ও এখানে বেশিরভাগ সময় থাকে, থাকি। তাই ওকেই সব সময় দেখতে পাবেন। ওর বেশিরভাগ ভিডিওতে আমাকেই দেখতে পাবেন। তো ও যখন থাকবে না তখন বেশিরভাগ সময় আমি একাই থাকবো। হ্যাঁ ও একাই থাকবে, কিন্তু মাও থাকবে সঙ্গে। তো এখন কি বেশ, মানে আজকে মোমো খেয়ে না আমার হেব্বি লেগেছে। অনেকদিন পরে খেয়েছি না, খুব ভালো লেগেছে খেয়ে। মনে হচ্ছে কি আরেকটু খেতে পারলে ভালো লাগতো, আরেকটু খেতে পারলে। আমি না না শোন না, কিন্তু আমার পেটটা না ভরে গেছে। তো এখন তো আর ভাত খাবো না, পরে কিছুটা সময় পরে যে ভাত খাবো। ভাত না খেলে না ভালো লাগে না, যত কিছুই খাই পেট ভরে খাই, একটু ভাত খেলে ভালো লাগে। যেহেতু আমরা মানে বাঙালি, হ্যাঁ মানে যা কিছুই খাই ভাত না খেলে না তেমন একটা তৃপ্তি পাওয়া যায় না। শুনেন, যত ভালো মন্দ খাবারই হোক না, পোলাও বিরিয়ানি যত যাই হোক না কেন, একটু ভাত খেলে পেলে মনে হয় যে শান্তি। তো এইভাবে শেষ হয়ে গেল আমার আজকের দিনটা, আর আজকের আমার ব্লগটাও। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। বাই।